আমরা ঈমানের সাথে বেঁচেছিলাম, আমরা জিহাদ করেছি, আমরা হিজরত করেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে বাধ্য হয়েছিলাম। এই 14 গ্রামের শহীদের লাশের সুবাস প্রতিটি ইউনিয়নে আজকে হাঁটতে গেলে আমরা গ্রাম পাই। এই 14 গ্রামের মাটি খুঁড়লে আমাদের ভাইদের সেই হাড় খুঁজে পাওয়া যায়। 14 গ্রামের রাস্তা, পিচঢালা কালো রাস্তা আপনাদের আমাদের ভাইদের রক্তে লাল লাল হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পরাজয় মানি নাই, আমরা মাথা নত করি নাই, আদর্শের পরিবর্তন করি নাই। আল্লাহর উপর ভরসা করে আমরা এই লড়াইকে নিজেদের জন্য অপরিহার্যভাবে গ্রহণ করেছিলাম। তার ফলশ্রুতি আজকের ফকফকা রাস্তা, এই বিশাল সমাবেশ, এবং আমরা আজকে স্বাধীন। ঠিক কিনা? 5 আগস্টের আগে স্বাধীন ছিলেন? 1971 সালে এদেশের মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, সেইটিকে ব্রাহ্মণ্যবাদী ভারতীয় আগ্রাসনের কাছে মাথা নত করে কিছু মানুষ এই জাতিকে আবার পরাধীন করেছিল। 5 আগস্ট পুনর্বার সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। যারা মাথা নত করে দিয়েছিল প্রতিবেশীদের কাছে, আজ তারা সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ঠিক কিনা? ওই দলের প্রধান কোথায়? কোথায়? ভারত। দ্বিতীয় ব্যক্তি কোথায়? ভারত। তৃতীয় ব্যক্তি কোথায়? ভারত। আদুলি, সিকি, পয়সা, ছোটখাটো নেতা সব ভারতে। আমরা দেশে ছিলাম নাকি ভারত গিয়েছেন? ভারতে 15 বছরে পালানোর জন্য গিয়েছেন কে কে? একটা হাত তোলেন। ভারত আমাদের দেশ নয়, আমার দেশ বাংলাদেশ। এখানে আমাদের জন্ম, এখানে বড় হওয়া, এখানে আমরা বাঁচব, এখানে আমরা মরব, আল্লাহর কাছে। ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদেরকে আশ্রয় দিচ্ছে, লুটেরাদের আশ্রয় দিচ্ছে, খুনিদের আশ্রয় দিচ্ছে, দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে সেই লুটেরাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।